আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখনো গাছ লাগাচ্ছেন আপনি? লাগাচ্ছি। আর কতদিন লাগাবেন? আর 2 বছর তিনেক লাগাবো, 3-4 দিন। 3-4 দিন না? হ্যাঁ। আমাদের রাজশাহীতে এখনো শীত আছে না? আছে হালকা, এখনো শীত আছে। হালকা হালকা শীত। তাহলে আরো 2 বছর তিনেক লাগাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। গাছ কতগুলো আছে? গাছ আছে কয়েকটা। কয়েকটা আছে না? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, এই যে আমাদের রাজশাহী জেলার অরিজিনাল গাছই যারা খেজুর গাছ থেকে গাছ রস সংগ্রহ করে, এখনো তারা কিছুদিন গাছ লাগাবে। গাছের মন্তব্য। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার এই রাজশাহী জেলার গ্রামীণ পরিবেশের খেজুর গাছ লাগানো থেকে শুরু করে গ্রামীণ কিছু দৃশ্য, খেজুর গুড় তৈরির কিছু দৃশ্য, খুঁটিনাটি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর খেজুর গুড় যদি এখনও নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব অথেন্টিক অর্থাৎ পিওর খেজুর গুড় দেওয়ার জন্য। গ্রামীণ পরিবেশের সেই দৃশ্য, পুকুর ঘাটে হাঁসগুলো অগোচরে খেলে বেড়াচ্ছে, গ্রামীণ পরিবেশে বাঁশের আড়ত, এগুলো তৈরি হচ্ছে পানবরজের খুঁটি খাম, অর্থাৎ এগুলো তৈরি হবে ওয়াশি, যেটাতে পানের লতা বা গাছ উঠে। আর এগুলো তৈরি হচ্ছে বানের খুঁটি, এগুলো তৈরি হচ্ছে পানবরজের ওয়াশি। এরা দিনভর কাজ করে গ্রামীণ পরিবেশে, খুব সুন্দর সাবলীল, তাদের হাতের ছোঁয়া দ্বারা তৈরি হচ্ছে অসাধারণ পরিপাটি এই বাঁশের ওয়াশি। আস্ত বাঁশ কেটে তারা সুন্দর সুন্দর ওয়াশি, খুঁটি, লগর তৈরি করছেন। আমাদের রাজশাহী জেলার এই পানবরজের ঐতিহ্য ধরে রাখার জন্য বেড়েই চলেছে আমাদের রাজশাহীর পানবরজের আসবাবপত্র। যেখানে সেখানে বাঁশের আড়ত গড়ে উঠেছে। প্রিয় দর্শক, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।